সেনাবাহিনীর মতো পেশাদার বাহিনীকে আওয়ামী আমলে ধ্বংস করা, জাতীয় নিরাপত্তা পদ তৈরির মাধ্যমে ডিপ স্টেট তৈরি করে সেনাবাহিনীর ভেতরে আরেকটি কমান্ডিং স্ট্রাকচার তৈরি করা হয়েছিল বলে জানিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। ৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম সংক্রান্ত মামলার সাক্ষ্য দিতে হাজির হন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। প্রথম দিনের জবানবন্দি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব বিষয় তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ তৈরির মাধ্যমে একটা ডিপ স্টেট তৈরি করা হয় এবং সেনাবাহিনীর কমান্ডের বাইরে আরেকটি কমান্ড স্ট্রাকচার তৈরি করা হয়। সেই কমান্ড স্ট্রাকচারকে দিয়ে সেনাবাহিনীর কোনো অংশকে দিয়ে তাদেরকে নানান ধরনের অপরাধমূলক কার্যক্রম করা হয়েছে বলে তিনি সাক্ষী দিয়ে বলেছেন। তিনি র্যাব সংক্রান্ত বিষয়ে সাক্ষী দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা পেশাদার সৈনিকদেরকে র্যাবে পাঠাতাম এবং তারা পেশাদার খুনি হয়ে র্যাবে আবার ব্যাক করত, এবং তিনি এই সব অফিসারদেরকে, সামরিক বাহিনীর অফিসারদেরকে র্যাবে পাঠানোর ব্যাপারে ঘোরতর আপত্তি জানিয়েছিলেন এবং তিনি মনে করেন যে সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয়েছে শত্রুর মোকাবেলা করার জন্য, শত্রুর সাথে তার পেশাদারিত্বে দেখিয়ে শত্রুকে হত্যা করার যে ট্রেনিং, তাকে যদি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মাঝখানে এনে সেট করা হয়, তাহলে মিলিটারি ট্রেনিং পাওয়া একজন অফিসার সিভিল প্রশাসনের ক্ষেত্রে তার যে একটা সমস্যা হবে সেটা তিনি আদালতে তার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানে আর্মি অফিসারদেরকে পাঠানোর মাধ্যমে যে ক্ষতি হয়েছে সেনাবাহিনী, সে বিষয়টা তিনি তুলে ধরেছেন। তার সাক্ষ্যের মধ্য দিয়ে 4টি পৃথক নেক্সাসের উত্থানের কথা বলেছেন। অর্থাৎ সেনাবাহিনীকে সেনাবাহিনী হিসাবে না রেখে সেনাবাহিনীকে দিয়ে নানান ধরনের অপরাধমূলক কাজ করার ক্ষেত্রে 4টি নেক্সাসের জন্ম হয়েছিল। আওয়ামী লীগ সরকারের শাসন আমলে শতাধিক গুম ও হত্যার ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে কোনো যুক্তি দিয়ে মানুষ হত্যা থেকে বিরত রাখা যেত না বলেও ট্রাইব্যুনালকে জানিয়েছেন ইকবাল করিম ভূঁইয়া। তিনি কিভাবে মানুষ হত্যা করেছেন, র্যাবে গিয়ে তার মানুষ হত্যার ব্যাপারে তার যে ব্যাপক সুনাম ছড়িয়ে পড়ে, অর্থাৎ র্যাবে গিয়ে তিনি গুমপূর্বক মানুষ হত্যা করার ব্যাপারে যে তার দক্ষতা এবং বেপরোয়া মনোভাব ছিল, সেটির বিষয়ে তিনি আদালতে বলেছেন। তিনি তাকে নিবৃত করার জন্য 2 জন অফিসারকে, অর্থাৎ কমান্ড্যান্ট মিলিটারি সিকিউরিটি ইউনিট, আর্মি সিকিউরিটি ইউনিট, এবং আরেকজন হচ্ছেন ডিএমআই, 2 জনকে পাঠানো হয়েছিল জিয়াউল হাসানকে বোঝানোর জন্য এই জাতীয় মানুষ হত্যার কাজ যেন সে না করে, এর থেকে বিরত থাকে। কিন্তু তারা 2 জন জিয়াউল হাসানের সাথে তাদের সাক্ষাতের পরে সেনাপ্রধানকে যে রিপোর্টটা দিয়েছিলেন যে এই লোকটি, অর্থাৎ জিয়াউল হাসানের মাথায় ইট এবং পাথর দিয়ে ঠাসা, তাকে কোনো যুক্তি বোঝানো যায় না। এর মধ্য দিয়ে একজন অপরাধীর কি মনস্তত্ত্ব, সেটি তিনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। এদিকে জবানবন্দিতে সেনাবাহিনীকে নিয়ে সাবেক সেনাপ্রধান গীবত গেয়েছেন বলে মন্তব্য করেছেন জিয়াউল আহসানের আইনজীবী। উনি একজন সেনাপ্রধান, দীর্ঘ 40 বছর উনি সেনাবাহিনীতে উনি কাজ করেছেন, যতদূর আমার ওনার হিসাব মতো যেটা বুঝলাম। এই সেনাবাহিনী সম্পর্কে উনি অনেক গীবত গেয়েছেন, যেটা একজন সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে অন্ততপক্ষে প্রকাশ্যে এটা আমি আশা করিনি। আমি আপনাদের সাথে আবারও কথা বলবো যখন ওনার এই বিষয়টুকু শেষ হয়ে যাবে। আমি সত্যিই এখন বাংলাদেশ সেনাবাহিনীর জন্য, সেনাবাহিনীর সদস্যদের জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, কারণ উনি বলেছেন যে 1972 সাল থেকে এখন পর্যন্ত সমস্ত অন্যায় অপরাধ যেগুলো সরকারিভাবে হয়েছে সবগুলোর সাথে সেনাবাহিনী যুক্ত। ওনার মোদ্দা কথা আমি এটুকুই বুঝতে পেরেছি। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন।